চলে এসেছে আমের সিজন, তাই আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটি দুর্দান্ত স্বাদের আচার রেসিপি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া মশলা দিয়ে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কাঁচা আমের তৈরি একটি দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি একটি ঘরোয়া মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি গোলমরিচ, মৌরি, শুকনো মরিচ, মেথি আর গোটা জিরা। এখানে সব কিছুই আমি 1 চামচ পরিমাণ করে নিয়েছি। আমি 1 কেজি পরিমাণ আমের আচার তৈরি করব, এই কারণে পরিমাণগুলো 1 চামচ করে নিয়েছি। আপনাদের যদি আচারের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মশলাগুলো বাড়িয়ে নিতে হবে। তো এই মশলাগুলোকে আমি একটু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। প্রথমে শুকনো মরিচের যেই বোটাটা আছে ওইটা আমি ফেলে দেব। আপনারা চাইলে এই কাজটা মিক্সির মধ্যেও করতে পারেন, তবে আচারের ফ্লেভার খুব ভালো আসে যদি আপনারা একদম গ্রামীণ স্টাইলে আচারগুলো তৈরি করেন। দোকানের মশলাগুলো ব্যবহার না করে আপনারা যদি ঘরোয়া মশলা দিয়ে আচার তৈরি করেন দেখবেন আচারের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়, খেতেও খুব অসাধারণ হয়। তো এইবার এই মশলাটা রেখে দিচ্ছি। আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমার আমের সাইজগুলো দেখে আপনারা ভাবতে পারেন ভেতরের বড়াটা বোধহয় খুব শক্ত হয়ে গেছে। না, আমার এই বড়াগুলো একদমই কচি আছে। এই আমের জাতটা কিন্তু বড় হয়ে যায়, কিন্তু আমের বড়াগুলো শক্ত হতে সময় লাগে। তো এবার এই আমগুলোকে আমি কিছুক্ষণ আগেই গাছ থেকে পেরেছি, এই কারণে এটার বোটাটা ফেলে দিয়ে তারপরে আমি আমগুলো পানির মধ্যে একটু ভিজিয়ে নেব, যাতে করে এর মধ্যে থেকে কোনো কষ না বের হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমগুলো খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিতে। আমি কিন্তু আর আমগুলো আর ধোবো না, এই পর্যায়ে একবারে ধুয়ে উঠিয়ে নেব। তো খুব ভালো করে উপর থেকে আমি এইগুলোর ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমগুলো যদি আপনারা খোসা ছাড়ানোর পরে ধুতে যান তাহলে কিন্তু ওই আমগুলো থেকে পরে পানি ছেড়ে দেবে আর আচারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা গামছা নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমগুলো খুব ভালো করে মুছে নেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। সবগুলো আমগুলোই আমি খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপার দিয়েও করতে পারেন। আমের আচার যদি আপনারা দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের ফলো করতে হবে, যা যা আমি এই ভিডিওর মধ্যে বলেছি সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, কোনোগুলো বাদ দেওয়া যাবে না। আপনারা যদি একদম ঘরোয়াভাবে গ্রামীণ স্টাইলে আচার তৈরি করতে চান তাহলে প্রত্যেকটা স্টেপে আপনাদের ফলো করতে হবে। তো আমগুলো কিন্তু আমি শুকনো করে মুছে নিয়েছি। এবার এই আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আপনাদের আমি একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি যে আমের বড়াগুলো দেখুন পরিপূর্ণ হয়েছে কিন্তু শক্ত হয়নি। আপনারা দেখলে বুঝতে পারবেন এই আমের আঠিগুলো কিন্তু শক্ত হয়নি, কিন্তু বড়া পরিপূর্ণ হয়ে গেছে। এই ধরনের আম আপনারা আচারের ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচার কিন্তু খুব ভালো হয়। দেখে কিন্তু বুঝতেই পারছেন বড়াটা বেঁধেছে ঠিকই, কিন্তু শক্ত হয়ে যায়নি। ঠিক আছে, এই ধরনের আম আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো এবার এই আমগুলোকে আমি এইভাবে একটু লম্বা করে তারপরে টুকরো করে কেটে নেব। তো আমগুলো যেহেতু বড় আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। আম ছোট হলে আপনারা 2 টুকরো করেও কেটে নিতে পারেন, আবার আপনারা লম্বা করেও কিন্তু আচারটা করতে পারেন, তবে এই আচারটা কিন্তু এইভাবে টুকরো করে কেটেই করে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো আমগুলো এইভাবে টুকরো করে কেটে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি একই পদ্ধতিতে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইবার আপনাদের হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে এই আমগুলোর মধ্যে হলুদ আর লবণ মেখে 2 ঘন্টা রোদে রেখে দিবেন, এতে করে কিন্তু আমগুলো অনেক দিন ভালো থাকে। তবে আমি আজকে যাদের হাতে একদমই সময় থাকে না বা যাদের বাড়িতে রোদ থাকে না তারা কিভাবে তৈরি করলে অনেক দিন ভালো রেখে খেতে পারে সেই পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো। তো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু অবশ্যই রোদে দিয়ে রাখবেন, এতে করে অনেক দিন পর্যন্ত আমটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এইভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো আচার তৈরি করার জন্য কিন্তু আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি। অবশ্যই আপনারা আচারের ক্ষেত্রে লোহা বা দস্তার কড়াইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এই তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 2 টেবিল চামচ 5 ফোড়ন। আমি 1 কেজি আমের জন্য এখানে 2 টেবিল চামচ 5 ফোড়ন ব্যবহার করেছি। মশলার পরিমাণটা কিন্তু আপনারা আমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আমের পরিমাণ বেশি হয় মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো এই 5 ফোড়নটাকে আমি 1 মিনিটের মতো তেলের মধ্যে একটু গরম করে নিচ্ছি। 1 মিনিট ভাজার পরে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। 5 ফোড়ন থেকে ঘ্রাণ বের হয়ে আসলে এখানে আমি লবণ অ্যাড করে দেব। এখানে 4 চামচের 1.5 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু আগে আমের মধ্যে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। আপনারা যদি আগে লবণ হলুদ দিয়ে আমটাকে শুকিয়ে নেন তাহলে অবশ্যই এইখানে লবণের পরিমাণটা বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ হলুদ। এবার এই হলুদ আর লবণটাকে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নেব। মেশানোর পরে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমগুলোকে আমি তেলের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন। ভাজার সময় যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করব না, এই কারণে কিন্তু হাইতে রাখলে খুব তাড়াতাড়ি আমগুলো পুড়ে যেতে পারে আর আমগুলো সেদ্ধ হয়ে গলে যেতে পারে, এতে করে আচারটা কিন্তু ভালো হবে না। তো আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো আমগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আচারটার মধ্যে যাতে সুন্দর একটা কালার আসে এবং আচারটা খেতেও ভালো লাগে, এই কারণে এখানে অ্যাড করে দিচ্ছি রেড কাশ্মীরি চিলি পাউডার। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার এই চিলি পাউডারটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো কিন্তু আমি আমগুলোকে ভেজে নিয়েছি। এবার কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার এইখানে আমি অ্যাড করে দেব চিনি। আমি 1 কেজি আমের জন্য এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আচারটা যেহেতু আমি টক ঝাল মিষ্টি করতে চাইছি, এই কারণে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। এবার চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে আমি এই আমগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার এইখানে যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলার অর্ধেকটা পরিমাণ এখানে আমি দিয়ে দেব। তো অর্ধেকটা পরিমাণ মশলা আমি আগে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আচারের মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে। আর বাকি মশলাটা নামানোর আগে আমি ব্যবহার করব। তো এখনও কিন্তু আমার আচারের মধ্যে অনেকটাই পানি আছে, আমি এই পানিটাকে শুকিয়ে নেব, কারণ পানি থাকলে কিন্তু আচারটা ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই পানিটা আগে শুকিয়ে নিচ্ছি। তো পানিটা শুকিয়ে দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু বেশি আর পানি নেই, তেলটা একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আচারটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই বারবার করে নেড়ে চেড়ে আচারটাকে একটু জাল করে নিতে হবে। তো আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো আচারটাকে ভালো করে জাল করে নিলাম। তো 2 মিনিটের মতো জাল করার পরে বাদ বাকি মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করব হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ। 1 কেজি আমের জন্য এখানে আমি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। আপনাদের কাছে ভিনেগার না থাকলে আপনারা কিন্তু সিরকাও ব্যবহার করতে পারেন। তো ভিনেগারটা দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি আচারটাকে রেখে চুলাটা অফ করে দেব, কারণ আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখুন আমার আচারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। টক ঝাল মিষ্টি এই আচারটি কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে, তাই একবার তৈরি করে সারা বছর আপনারা কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে এইরকম কাঁচা আমের ভিন্ন ভিন্ন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওই রেসিপিগুলো ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।